আড়াল থেকে খেলেছেন এবং পুরোটা একদম ম্যাপিং করা। সেখানে খুব প্রথমে কয়েকজনকে ছেড়ে দেয়, লেট নাইটে বাকিদেরকে ছেড়ে দেয়, হিন্দুদেরকে বলা আর কাউকে ধরবো না, তোমরা আন্দোলন করবে না। পরের দিন সকালবেলা এলাকার তৃণমূলের মুসলমান নেতাদের নিয়ে মন্টুরাম পাখিরা এলাকায় প্রবেশ করে। সেখানেই পরিকল্পনাটা তৈরি হয়। তৈরি হওয়ার পরে নারায়ণ হালদারকে নেওয়া হয়। গতকাল নারায়ণ হালদারকে পিসি থাকাকালীন এসডিপিও কাকদ্বীপ হিন্দু সংগঠনের ছেলেদেরকে ডাকেন, ডেকে বলেন তোমরা কথা বলে দেখো নারায়ণের সঙ্গে কি কি ঘটেছে। আমি আপনাকে বলে দিচ্ছি, আমার তো একদম প্রতি মিনিটের খবর। এবারে ওরা বলে আপনার পুলিশ বেরিয়ে যান, ওসি বেরিয়ে যান, আমরা ডাইরেক্ট কথা বলি। নারায়ণকে যখন হিন্দু সংগঠনের ছেলেরা জিজ্ঞেস করে, প্রথমত পিসিতে এগুলো করা যায় না, পুলিশ কাস্টডিতে এইরকম করে কথা বলানো যায় না, ভয়ঙ্কর, কোর্টকে মানে না, জুডিশিয়ারিকে ধ্বংস করে দিয়েছে। তখন সেখানে নারায়ণ বলে যে আমি নেশাগ্রস্ত অবস্থায় ছিলাম, আমি জানি না, আমি এগুলো কিছু করিনি। তিনি বলেছেন যে আমরা 4-5 জন মিলে এক জায়গায় তাস খেলছিলাম, নেশা টেশা করছিলাম, সেখানে 2টি অন্য ধর্মের ছেলেও ছিল। দিয়ে বলছেন আমি কাজ করিনি আর আমি তো এসব বলিনি। এবারে যখন ওসি আসে তখন যাদেরকে ওসি করাতে গেছিল এইটা, সেখানে প্রকাশ হয়ে যায় যে এই ধরনের কথা বলেছে, তারা প্রতিবাদ করে যে আমরা উই আর নট স্যাটিসফাইড। তখন ওসি বলে আমাদের কাছে একরকম বলছে, আপনাদের কাছে একরকম। এই তো ঘটনা। অর্থাৎ নারায়ণ হালদার যেটা করেনি, তার পরিবার তৃণমূল করে এবং নারায়ণ হালদার নিজেও করেনি। আমি তো ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি যে এটা রাজ্য সরকার চাইলে ইন্ডিপেন্ডেন্ট এজেন্সিকে হ্যান্ড ওভার করতে পারে, নইলে কোর্টে যেতে হয়। যেহেতু বিস্ফোরণ হয়নি, এনআই হয় না, তো রাজ্য সরকার চাইলে, যেহেতু বাংলাদেশ বর্ডার এলাকা, সুন্দরবন এলাকা, তাহলে কোনো বাংলাদেশি লোক ঢুকে এলো কিনা, কারণ বাংলাদেশে যে ভাবে ইসকনের বিরুদ্ধে বন্দুক টন্দুক নিয়ে মিছিল হচ্ছে, একটা একটা ইসকন ধৈরা ধৈরা জবাই কর, মিছিল হচ্ছে। রাধারমণের কাছে আপনারা যাচ্ছেন না কেন? মমতা ব্যানার্জির অত্যন্ত প্রিয় ভাজন, দীঘা কালচারাল সেন্টারের ট্রাস্টি রাধারমণ বাবুকে এবারে বলতে হবে বাংলাদেশে যেটা হচ্ছে, অর্থাৎ এনআইএ ট্রান্সফার করে দিন না। এনআইএ ট্রান্সফার করলে বলে দিবে বিদেশি যোগ আছে কিনা, অন্য ধর্মের যোগ আছে কিনা, তাহলে আমরা ক্ষমা চেয়ে নিব, বলবো আমরা ভুল তথ্য, আমরা তো আই উইটনেস নয়, কানে শুনেছি, টেলিফোনে শুনেছি, ভিডিওতে দেখেছি। অন্যকে বলবে জানি না, আমি বলে দেবো যে ভুল তথ্যের ভিত্তিতে বলেছিলাম, আমি আমার মন্তব্য বা তথ্য প্রত্যাহার করলাম। সরি, দেন নাই নাই, দম থাকে দেন না, পারবেন না। ফের বিতর্কে বোলপুর থানার আইসি লিটন হালদার। এবার কালী পুজোয় থানার মধ্যে ডিজে বাজিয়ে উদ্দাম নাচের জন্য, এটা হচ্ছে বোলপুর থানার আইসি লিটন। শুধু তাই নয়, শুধু তাই নয়, আমি দেখুন, আমি মাতৃশক্তি দিদি বোনেদের প্রতি সম্মান রেখেও বলছি, ওইভাবে অন ক্যামেরা একটি মহিলা পুলিশ কনস্টেবলকে, এটা ঠিক হয়। আমি আর বলছি না, আপনাদের কাছে ছবিতে এসেছে, আমি ওয়ার্ডটা ইউজ করছি। ওইভাবে কিছু জায়গা আছে, শিক্ষা প্রতিষ্ঠান, থানা, রাজনৈতিক প্ল্যাটফর্ম, এটা ব্যক্তিগত ভাব ভালোবাসার জায়গা নয়। ব্যক্তিগত ভাব ভালোবাসা কেউ রাখতে পারে তার পারিবারিক ভিত্তিতে বা অন্য জায়গায়, ফ্রিডম অফ এক্সপ্রেস সবার আছে, কিন্তু থানাতে ওই জিনিস, এটা একেবারেই ঠিক নয়। আর সোনারপুরে যে অফিসার আক্রান্ত হয়েছিলেন, তিনি বলছেন যে সোনারপুর থানাকে বারবার ফোন করেছেন, কোনো সাহায্য আসবে না। নজরুলের কালেক্টর, মমতা ব্যানার্জির ভোট ব্যাংক, আজিজুল গাজী যেহেতু ইনভলভ, থানার উপায় নেই। আপনি হেলমেট না থাকলে আপনাকে 1000 টাকা দিতে হবে। বিশেষ ক্যাটাগরির মাথায় যদি হেলমেট না থাকে, ধরার কোনো ক্ষমতা কারণ নেই। আপনি এক্ষুনি চলুন না
7 পয়েন্টে আপনাকে কি দমদমের অন্য কোথাও যাওয়ার দরকার নেই। দমদমের বেদিয়াডাঙ্গায় একজন যুবককে যে গায়ে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পোড়ালো, তাকে ততক্ষণ টাচ করা গেল না যতক্ষণ না তৃণমূল তাকে সাসপেন্ড করছে। যে পুলিশের বাপের সাধ্য আছে, নাম তার আজিজুল গাজী, তাকে ফোনে চলে যাবে পুলিশ, অত সোজা। কালিম্পংয়ে যেতে হবে পুলিশ অফিসার। বলছি দাদা, নদিয়ার কৃষ্ণগঞ্জে এসআইআর এর কাজে নিযুক্ত যে বিএলও, তার 2002 এর ভোটার তালিকায় নাম নেই, তার বাবা মায়েরও ভোটার তালিকায় নাম নেই। ভোট রাজনীতি করতে কি তৃণমূলের এসআইআর কি নাম ওনার? ওনার নামটা নেই। নামটা বললে বলে দিতাম। যদি হিন্দু হন সিএ তে অ্যাপ্লাই করুন, আর যদি বাংলাদেশি মুসলমান হন তাহলে নাম উঠবে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় কদিন আগে সুকান্ত মজুমদারকে আক্রমণ করেছিলেন, আবার আপনাকে নিয়ে আমি উত্তর দেবো না, মাতালের কথা উত্তর দেবো। আমি পরিষ্কার কথা, উনি মদ্য, উনি যে ধরনের আচরণ করেন, যে ধরনের ভাষা করেন, যে ধরনের বক্রোক্তি, মুখের ভঙ্গি, যে ধরনের ভাষা, আমি উত্তর দেব না। এর সঠিক উত্তর দিতে গেলে আপনাকে দুজন তৃণমূলের লোকের কাছে যেতে হবে, এক মহুয়া মৈত্র, দুই কাঞ্চন মল্লিক। এই দুজনই এর কথার উত্তর দিতে পারবে, শুভেন্দু অধিকারী দিবে। দাদা, বিএলও আমি মদনাকে এবং কল্যাণকে পাড় মাতাল বলে মনে করি। কেউ দ্বিমত আছে না? বলছি দমদমে যে ঘটনা হয়েছে, যে ভোর রাতে যুবকের গায়ে আগুন দেওয়া হয়েছিল, সেখানে কাউন্সিলর বলেছিল যে হাসি ঠাট্টায় আগুন দিয়েছেন। আজও যুবক হাসপাতালে ভর্তি, পুলিশ 3 দিন পরে একজনকে গ্রেফতার করবে না। এমক স্ট্রিট থেকে না বলুন, বলুন। বিএলওর নাম মিলন রায়। আসানসোলে চিটফান্ড কাণ্ডে ধরা পড়েছে একজন, তিনি হচ্ছেন তৃণমূল সংখ্যালঘু সেলের নেতার ছেলে। আই রেজ মাই ভয়েস। আমি 4 দিন আগে আমি পোস্ট করার পরে সম্ভবত প্রণত করেছি। 350 কোটি টাকা লুট করেছে সাধারণ মুসলমানদের কাছ থেকে। মুসলিমরা ব্যবহৃত হচ্ছে সব জায়গায়, চিটেড হচ্ছে। সবচেয়ে চিট ফান্ডে বেশি সাফার আর গরিব মানুষ এবং মুসলিম সম্প্রদায়ের বড় মানুষ। এই 350 কোটি টাকা যে চিট হয়েছে, যারা চিটেড তার শতকরা 90% হচ্ছে মুসলমান। তাদেরকে চিট করেছে তৃণমূলের মুসলিম নেতা, কারণ এদের এক হাতে মলয় ঘটক আছে, এক হাতে পুলিশ আছে, এটাই কারণ। এবং আমি মনে করি সেবি যে কোম্পানির নামে টাকা তুলেছে, অ্যাকশন নেওয়া উচিত, এবং পুলিশ ওকে কাস্টডিতে নিয়েছে মলয় ঘটকের বুদ্ধিতে, যাতে ওখানে ইডি বা সেবি না ঢুকতে পারে কোম্পানি অ্যাক্টে। তাহলে মলয় ঘটকের সঙ্গে ওর বাবার এবং ওর যে ইলিগাল নেক্সাস এক্সপোজ হয়ে যাবে। আর আমি ধর্ম দেখে, ভোট ব্যাংক দেখে করিনি। যে 3000 লোক চিটেড হয়েছে, তার মধ্যে 2800 জন হচ্ছে মুসলমান। আমি সেই ক্ষতিগ্রস্ত মুসলমানদের জন্য আওয়াজ তুলেছি। তাদের ক্ষতিটা করেছে তৃণমূল। এই তৃণমূলের শাহজাহান, জাহাঙ্গীর, শপথ, এই যে চিটিংবাজ, চোর ডাকাতদের এই যে পুরো মডেল পশ্চিমবাংলার মুসলিম সমাজকে ধ্বংস করছে, মানে ক্ষতিগ্রস্ত করছে। আর তারাও ধর্মের ভিত্তিতে ভোট দিয়ে এই ধরনের একটা ভ্রষ্টাচারী সরকারকে কন্টিনিউ করতে সাহায্য করছে। গতকাল মুখ্যমন্ত্রী যখন ফোন করেছিলেন ওই স্বাস্থ্য বৈঠকে, তখন তিনি পুলিশ আর স্বাস্থ্য এই দুটো বিভাগে যত গোলমাল কেন, আপনি শুনেছেন? এটা সূত্রের খবর। আপনি শুনেছেন? এটা সূত্রের খবর। হ্যাঁ? সূত্রের খবর আমি বলবো না। না, যেটা মুখ্যমন্ত্রী হিসেবে ফেল, মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী হিসেবে ফেল, মুখ্যমন্ত্রী আপনার স্বাস্থ্যমন্ত্রী হিসেবে ফেল, মুখ্যমন্ত্রী পার্বত্য হিল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি হিসেবে ফেল। আসছে সামনে মুখ্যমন্ত্রীর ভূমি দপ্তরের কেলেঙ্কারি। ভোট অব্দি যেতে হবে না, তার আগেই আসছে ভূমি রাজস্ব দপ্তরে কিভাবে সরকারি জমিগুলো ব্যক্তিগত নামে করে নিয়েছে, ইরিগেশনের জমি, নদী কি করে করে নিয়েছে, ইছাবতী থেকে কংসাবতী সব সামনে বেরিয়ে চলে আসে। জঙ্গলমহলে হাজার হাজার একর জমি প্রত্যেক দিন ল্যান্ড ডিপার্টমেন্টের অফিসাররা টাকার বিনিময়ে ব্যক্তিগত নামে করে দিচ্ছে। কেউ ছাড় পাচ্ছে না, না শ্মশান, না কবরস্থান, না ভাগাড়, না মন্দির, না অন্য ধর্মীয় জায়গা,
না দেবত্ব সম্পত্তি, না ওয়াকফ প্রপার্টি, কোথাও কেউ ছাড় নেই। এই বৈঠকের পরও দেখা যাচ্ছে মুর্শিদাবাদ কান্দি মহকুমা হাসপাতালে রোগী মৃত্যুর জেরে হামলা ভাঙচুর সব হয়েছে। মুর্শিদাবাদের কাদি হাসপাতালে রোগী মৃত্যুর জেরে ভাঙচুর হামলা এত কিছু হয়েছে, বৈঠকও হচ্ছে, আবার এদিকে রোগী গোটা ভারতবর্ষের হেলথের যে সিচুয়েশনে আমরা কত নম্বরে আছি তুমি জানি? পশ্চিমবঙ্গ 18তম স্থানে আছে। সবচেয়ে বেশি সরকারি এবং প্রাইভেট হসপিটাল আছে উত্তরপ্রদেশে। এমনকি আমাদের থেকে ছোট রাজ্য গুজরাট, তার হেলথ ফেসিলিটি, হেলথের হসপিটালের সংখ্যা। কালকে দক্ষিণ দিনাজপুরে আমি এবং সুকান্তবাবু ছিলাম। মোদিজির যে স্কিম, প্রত্যেকটা জেলাতে একটা করে মেডিকেল কলেজ, কোন জেলা যাতে বাদ না যায়। দক্ষিণ দিনাজপুর আজ পর্যন্ত মেডিকেল কলেজ পায়নি। আর মমতা বন্দ্যোপাধ্যায় এখানে যতগুলো মেডিকেল কলেজ হয়েছে নিজে জোর করে উদ্বোধন করে দিয়েছে, যেটা অন্য রাজ্যের কেউ করেনি। কারণ প্রত্যেকটা মেডিকেল কলেজে 60% টাকা ভারত সরকারের দেওয়া, আর 40% টাকা জমি রাজ্যের দেওয়া। প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী যৌথভাবে উদ্বোধন করেছেন সব রাজ্যে, এমনকি তামিলনাড়ুতে। তো এই একমাত্র পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রীকে না জানিয়ে চুপি চুপি নিজে উদ্বোধন করেছেন। এবং এই মেডিকেল কলেজগুলো পরিচালনা করার জন্য প্রত্যেক মাসে ভারত সরকারের পক্ষ থেকে অর্থ বরাদ্দ করা হয়েছে। জেলায় জেলায় বুথ সংস্কারের দায়িত্বে রাজি নয় সরকারি সংস্থা ম্যাকিন্টনস বার্ন। বুথ সংস্কারের দায়িত্বে যাচ্ছে জেলা শাসকদের কাঁধে। এই যে বড় দুর্নীতি হয়েছে এর আগে। রাজীব সিনহা এইটাকে অ্যাওয়ার্ড করে দিয়েছেন ম্যাকিন্টনস বার্নকে। তারপরে ম্যাকিন্টনস বার্নে কে কাজ করবে ঠিক করে দিয়েছে। ভারতবর্ষের নিরিখে পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে এই বুথের র্যাম্প বানানো, জেনারেটর সাপ্লাই করা। সে তথ্য দেখলে একটু মাথা খারাপ হয়ে যাবে। এবং প্রথম টেন্ডারটা শুধু করা হয়েছে, পরে টেন্ডার 2, টেন্ডার 3 আর করা হয়নি। ওকেই সব দিয়ে দেওয়া হয়েছে। বিশাল ফিনান্সিয়াল মানে ক্রাইম। আমার কাছে সব কাগজ আছে। আর একটু ম্যাচিওর হোক বলে ঢুকলাম ভাই।